কুয়াশাচ্ছন্ন সকালে পূর্ব আকাশে দেখা দিচ্ছে লাল আভা। শিরশির বাতাসে শীতের আগমনই মনে করিয়ে দেয় হেমন্তকালের কথা। হেমন্তের অগ্রহায়ণে আমনের নতুন ধানে মেতে উঠেছে নবান্ন উৎসব। আমন ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন উত্তর জনপদের কৃষাণীরা। কাক টাকা ভরে শীতকে উপেক্ষা করে কৃষাণীরা হাতে কাস্তে কাঁধে ভার নিয়ে ফসল কাটতে চলে যাচ্ছে মাঠে। মাড়াইয়ের সুবিধার জন্য ধান কেটে সুবিন্যস্তভাবে লাইনে শুইয়ে রেখে 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে উঠানে নিয়ে মাড়াইয়ের কাজ সম্পূর্ণ করা হয়। অনেকে ধান উঠানে নিয়ে, আবার কেউ মেশিনের সাহায্যে মাড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছে। প্রযুক্তির ছোঁয়ায় কৃষিকাজ এখন আগের তুলনায় অনেকটাই সহজ হয়েছে। চারা রোপণ থেকে ধান মাড়াই সবই এখন মেশিনের সাহায্যে হয়। তবে প্রান্তিক পর্যায়ে এখনও প্রযুক্তির ব্যবহার খুবই কম। গাইবান্ধার সাদুল্লাপুরে এবছর আমনের ফলন ভালো হওয়ায় অনেক খুশি কৃষকেরা। বন্যামুক্ত এলাকা হওয়ায় এ উপজেলায় অন্যান্য উপজেলার তুলনায় ফসল উৎপাদন মোটামুটি বেশি হয়। তেল, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি ইত্যাদি খরচ বেড়ে যাওয়ায় চাষাবাদ খরচ আগের তুলনায় অনেক বেশি। চারা রোপণ থেকে শুরু করে দীর্ঘ একটা সময় চাষির পরিচর্যায় একসময় সোনালী ধানের শীষে ভরে যায় কৃষকের মাঠ, আর সকল কষ্ট ঘুচে যায় সোনালী স্বপ্নে। পরিশ্রম এবং খরচ অনুযায়ী ফসলের মূল্য পেলে কৃষকের কষ্ট এবং স্বপ্ন দুটোই সফলতা পাবে। আবিবা আহসান, নিউজ আওয়ার।